আজকের ব্লগ দেখতে চলেছো তোমরা নন্দিনীদের হেসেল নিয়ে। আর নন্দিনী দেখতে পাচ্ছ কাজ করছে হেসেলে এসে, আর এর ডিটেলস কোথায়, লোকেশন, কত খাবারের দাম, সব কিছুতে জানিয়ে দেবো তোমাদের। হ্যালো বন্ধুরা, আমি আবার একটা নতুন ডেস্টিনেশনে এসেছি। সেখানে দেখতে পাচ্ছ নন্দিনীদির হ্যাসেল, খুব ভাইরাল দিদি নন্দিনীদির দেখতে পাচ্ছ। আমি আজকে খেতে এসেছি এখানে, আর তোমাদেরকে দেখাবো খাবারের টেস্ট কেমন, কি বৃত্তান্ত সব কিছু জানাবো। আমি ঢুকে পরে আমি ফুড ব্লগার না, তাও আমি ট্রাভেল বলছি, আমি আকাঙ্ক্ষায় এসেছিলাম। আকাঙ্ক্ষা আসার পরে ভাবলাম যে কিছু একটু খেয়ে যায়, তা কোথায় খাবো ঠিক করতে পারছিলাম না। তারপরে আসলাম নন্দিনী দিদির হোটেলে। এটা আকাঙ্ক্ষার ওই যে খেতে আসবে তাদেরকে একটা কথা বলি, আমি একটা কাজের জন্য এসেছিলাম, আসার পরে খেতে ঢুকে গেছিলাম। এখানে যারা খেতে আসবে তাদের জন্য একটা বলে দিই, টাইম হাতে করে নিয়ে আসবে, কারণ লাইন দিতে হচ্ছে। আমরা প্রায় দুপুর 2টো বাজে, এখন 2টোর দিকে এসেছি, 2টোর আগে এসেছিলাম 10 মিনিট আগে। 1:50 থেকে দাঁড়িয়ে আছি, প্রায় 2টো বাজতে যায়, এখনও খাবারের লাইন পেলাম না। যারা চিনতে পারবে না তাদেরকে বলি, যারা ইকো পার্ক আসবে, তারা যারা চাইছো যে ইকো পার্কে আসার পরে নন্দিনীর এসে খাওয়া দাওয়া করবো, তারাও খেতে পারবে। কারণ এটা হচ্ছে ইকো পার্ক 4 নম্বর গেট থেকে একটুকুনি আসলেই সামনে আকাঙ্ক্ষা মোড় পড়ে। আকাঙ্ক্ষা মোড় থেকে ঢুকে আসলেই এটা নন্দিনীর হেসেলটা পাওয়া যায়। আমি লোকেশন ডেসক্রিপশনে দিয়ে দেবো, তারপরেও দেখে নেবে। খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে জানাচ্ছি কেমন কী হচ্ছে না হচ্ছে, কী অর্ডার করছি, কী খাচ্ছি, সব কিছুই দেখাবো তোমাদেরকে। খাবার দাবার কেমন টেস্ট থাকে, টেস্টটা তো সবার মেন থাকে, প্রায়োরিটি থাকে। টেস্ট সব কিছু জানিয়ে দেবো। আমরা অর্ডার করেছিলাম চিকেন পোলাও, একটা আছে চিকেন পোলাও চলে এসছে। আর এই যে চিকেনগুলো ঠিকই আছে। এখানে অন্ধকার, দুপুরবেলা অন্ধকার হয়ে আছে, লাইট জ্বালায়নি, সেই জন্য অন্ধকারের মধ্যে বসে খেয়ে নিই। দেখতে হচ্ছে থালার খাবার, খাওয়ার পরে জানাচ্ছি খাবার কোয়ালিটি কেমন কেমন। এর মধ্যে পুরো অন্ধকার আর চিল্লামিল্লি হচ্ছে, আমি বাইরে গিয়ে জানাচ্ছি কথা হবে। ফুটপাথের মধ্যে এরকম একটা রাস্তার ধারেই এই হোটেলটা গড়ে উঠেছে। মোটামুটি ভিড় বলতে ভালোই ভিড় হয়, 4 চাকা নিয়ে সব খেতে এসছে, এক এক দল দল খেতে আসছে হোটেলে। কারণ এই জায়গাটা ভাইরাল একটা মানুষের জায়গা, পাশে অনেক রেস্টুরেন্ট আছে, তাদের অত সেল নেই। যাই হোক, নন্দিনীদির সেলটা একটু অনেক বেশি, অনেক হাই। নন্দিনীদিও এসে গেছে, কাজ করছে দেখতে পাচ্ছ। আর নন্দিনীদিকে ব্লগে নিতে পেরেছি কি না পেরেছি দেখতে হবে শেষ পর্যন্ত, আর মজা নিতে হবে আজকের ব্লগটা। নন্দিনী হোটেলে ছিল না, বাট আমি যখন বার হয়ে চলে আসছিলাম, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো, বিল পেমেন্ট করে পরে আমি দেখলাম নন্দিনীতে ঢুকলো, সেখানে একটু ওয়েট করে গেলাম। তারপরে নন্দিনী ঢোকার পরে কাজ থাকে, নিজের একটা বিজনেসের অনেক কাজ থাকে, যে কাজ করছিলো তখন, সেজন্য আমি আর ব্লগে নিতে পারিনি নন্দিনীদিকে। আমি আজকের ব্লগটার প্রায় এন্ডিং এসেছি। ডালহাউসিতে নন্দিনীদির একটা এরকম ফুটপাথের উপরই একটা হোটেল ছিল, সেটাকে একটা ব্রাঞ্চ হিসেবে আমাদের আকাঙ্ক্ষা সানরাইজের পয়েন্টে একটা খুলেছে। সেখানে আমি আজকে খেতে এসেছিলাম, দেখছিলাম এতক্ষণ ধরে। খাবারের টেস্ট বলতে প্রাইসটা একটু বেশি লাগলো, ফুটপাথে হিসাবে একটু প্রাইস হাই প্রাইসের। কারণ আমি খেয়েছিলাম চিকেন পোলাও, আর চিকেন পোলাওয়ের প্রাইস ছিল প্রায় 2 প্লেট নিয়েছিলাম আমরা, ছিল 370 টাকা নিয়েছে। তা ওই জায়গা থেকে প্রাইসটা আমার একটু হাই মনে হলো, ওভার এক্সপেন্সিভ মনে হলো। যেটা আমি বড় হাইফাই হোটেলে এসির মধ্যে বসে খেলে যেরকম প্রাইস হয় সেরকম হলো, অন্ধকারের মধ্যে প্রথম খেতে দিয়েছে, তাই সেদিক থেকে দেখতে গেলে আমার একটু হাই মনে হয়েছে। না হলে আর সব ঠিক আছে। বন্ধুরা, আজকের ব্লগটা যাদের ভালো লেগেছে ব্লগটা দেখে, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কমেন্টে জানাবে কেমন লাগলো আজকের ব্লগ। আর আজকের ব্লগ নিউ টাউনে নন্দিনীদির হোটেলের ব্লগ এই পর্যন্ত। আবার কোনো নতুন ব্লগে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।